সারা পৃথিবীর মানুষ জনমের মতো তাকে বিদায় দিল। আর যে কোরআনটা সর্বক্ষণ তেলাওয়াত করেছে এই পবিত্র কালাম তার কবরের সাথী হয়ে গেল। মানুষ যদি মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়ার মানুষ তাকে বিদায় দেয়, কিন্তু পবিত্র কোরআন মানুষ রূপে ধারণ করে ওই মৃত্যু লাশের কাছে বসে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। একজন হাফেজ সাহেবের কি পরিমাণ মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। আমার বন্ধু ভাইরা, একজন হাফেজ সাহেব যখন তিনি জান্নাতি হয়ে যাবে, হাফেজ সাহেবকে বলবে হাফেজ তুমি জান্নাতে চলে যাও। হাফেজ সাহেব বলবে আল্লাহ না না না, আমি একা যাব না। কেন যাবে না? আমার বংশের 10 জন মানুষ তারা জাহান্নামী হয়ে গেছে। কতজন? 10 জন মানুষ জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে তুমি কি বলতে চাও? যার দেহের মধ্যে 30 পারা কোরআন শরীফ আছে, কথাটা একটু ধারণ করেন। ও আমার বন্ধু ভাইরা, যারা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করলো, এই কোরআন তাদের জন্য গণনাকারী হয়ে যাবে, তাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ যদি মৃত্যুবরণ করার সাথে সাথে দুনিয়ার মানুষ তাকে বিদায় দেয়, কিন্তু পবিত্র কোরআন মানুষ রূপে ধারণ করে ওই মৃত্যু লাশের কাছে বসে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। মাথার কাছে যখন বসে যায়, গোসল যখন দিয়ে দেওয়া হলো, এ কোরআন যখন মানুষ যখন লাশকে গোসল করানো হয়, পবিত্র কোরআন শরীফ ওই মানুষটার বুকের মধ্যে যায়। মাকড়সা যেভাবে জাল বেঁধে পবিত্র কোরআন ওই মুমিন ব্যক্তির অন্তরের সাথে বুকের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাপড়ের ভিতরে ঢুকে গেল। কি ঢুকে গেল? কন্যা কেন? কোরআন ঢুকে গেল। আমার বন্ধুরা, এ পবিত্র কালাম শরীফ যখন তার কাপড়ের ভিতরে ঢুকে গেল, কবরে দেওয়া হলো। সারা পৃথিবীর মানুষ জনমের মতো তাকে বিদায় দিল। আর যে কোরআনটা সর্বক্ষণ তেলাওয়াত করেছে এই পবিত্র কালাম তার কবরের সাথী হয়ে গেল। বন্ধু মুসলমান বাবারা, ভাইয়ের মা, কোরআন যখন ঠিক এমনি করে নিয়ে যাচ্ছেন, কবরের ভিতরে নামানোর পর যখন দফন হয়ে গেল, মুনকার ফেরেশতা যখনই প্রশ্ন করে মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান হাজা রাসূল, মানুষ রূপে কোরআন তিনি বের হয়ে এবার বলেন আপনি কি প্রশ্ন করেন? বলে তুমি কি? এই মানুষটা দুনিয়ার বুকে সর্বক্ষণ তিনি কোরআন তেলাওয়াত করেছে ফজর পড়ার পর। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু যিকরি তিলাওয়াতিল কোরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। এমনি করে যখন তেলাওয়াত করেছে, আমি সেই কোরআন আজকে কবরে এসে গেছি। প্রশ্ন হবে তুমি কবরে থাকবে কতদিন? এই কোরআন বলবে আমি শুধু কবরে নয়, আমি কোরআন আল্লাহর জান্নাত পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই কোরআনের সঙ্গী হতে আমরা রাজি আছি। একটু হাত